Hey everyone, this is Samsul Arif in Piash and you are watching Noob Rider. Welcome to another vlog. সবাইকে স্বাগতম একটা নতুন ট্যুর ব্লগে। সময় এখন হচ্ছিল 6:20 বাজে, আমাদের 5টায় বের হওয়ার কথা ছিল। তো আমরা যাচ্ছি বান্দরবান রাঙামাটি ফুল ট্যুরে, যাচ্ছে সাথে 4টা বাইক টোটাল। তো একটা পাম্পে অলরেডি আছে, আর কাজিনের বন্ধু অনেক ভাইয়া শুভ ভাই আসতেছে, তারা টাকা তুলবে বুথ থেকে। তো এই জন্য একজন পাম্পে চলে গেছে, দেখে আমি পাম্পে আগে চলে যাই, পাম্প থেকে তারপর ওদের সাথে একসাথে কি করে সকালবেলা বাসগুলি। আচ্ছা, যেটা হোক, আমাদের আজকের টার্গেট হচ্ছে থানচি। এখন একটু দেরি হয়ে গেছে, এটা একটা বারোয়ারহাট পর্যন্ত যাই এবং যে তারপর ডিসিশন নিব আইদার থানচি যাব না সিন্দুকছড়ি হয়ে রাঙামাটি আগে ঢুকবো। যদি থানচি পৌঁছাইতে পারি মনে হয় আজকে, তাহলে থানচি চলে যাব, আর যদি না হয় তাহলে আমরা সার্কিটটা যেভাবে মারার কথা রাঙামাটি থেকে আপনার লিচু বাগান হয়ে বান্দরবন হয়ে বগালেক, এরপর থানচি হয়ে এরপর ঢাকা ফাঁসিয়াখালী দিয়ে বের হবো। আর যদি আমাদের হলো এটা উল্টা মারার, তো এই জন্য আগে থানচির প্ল্যান করছি, ফাঁসিয়াখালী থেকে থানচি ঢুকবো। দেখা যাক কত দূর কি হয়। তো এখানে আর সময় নষ্ট না করে, আর দেখতেছেন সকালবেলা অলরেডি কুয়াশা, ওইদিকে গেলে কি অবস্থা হয় কে জানে, ফগি ওয়েদার দেখছিলাম। তো চলেন তাহলে সামনে হাইওয়েতে কথা হবে। গ্যাং চলে আসছে, এই যে সামনে দেখতেছেন আমরা 4 জন, 4 বাইক ছাড়া বাকিরা হচ্ছে এক্সট্রা অন্য গ্রুপের। তো এই যে ফগ দেখা যাচ্ছে হালকা পাতলা, গেলে আরো হয়তো পাবো। অঞ্জন ফরমেশন ক্রিয়েট করতে পারতেছে না, আমরা ও মাঝখানে গ্যাপ রেডি করে ফেলছে। তো যেতে থাকি, দেখা যাক, আল্লাহ ভরসা। 6:55 বেজে গেছে, কই আমরা বেরোবো। বললাম যে আমরা বের হবো হচ্ছিল 7টায়, 5টায়, সেখানে 7টার সময় 2 ঘন্টা লেট, অলমোস্ট 2 ঘন্টা আমাদের মিনিমাম কুমিল্লা চলে যাওয়ার কথা ছিল। দেখা যাক কত দূর যাওয়া যায়। আমরা পৌঁছে গেছি মেঘনা সেতুতে। আচ্ছা, গাড়ির চাপ অনেক, প্রথমত গাড়ির চাপ অনেক, দ্বিতীয়ত আমাদের অঞ্জন হচ্ছে কোনো গ্যাপ মারতে পারে না। এই যে দেখেন, কিছু করার নাই, আমাদের সাতের গুলি বের হয়ে যাচ্ছে, অঞ্জন হচ্ছে না। ওরে পথ দেখা নিতে হবে। একেবারে যদি গ্যাপ না মারতে পারে, আসলে এই হাইওয়েতে চলা খুব টাফ। খুবই টাফ, কি করব। চারপাশে কি সুন্দর সূর্য উঠছে, সূর্যের সাথে হচ্ছে কুয়াশা, একটু পরে কেটে যাবে। তো দেখতেই ভালো লাগতেছে। যাই হোক, ট্যুর ভাইব চলে আসছে। তো চলেন আবার হাইওয়েতে কিছু বাসকা দিয়ে ক্যামেরা অন করবো ভাবছি, কিছু আপনাদের সাথে কথা বলবো, তারপরে হচ্ছে আবার ইয়ে করবো, নর্মাল রাইড করবো। তো যাক, দেখা হবে সামনে হাইওয়েতে অথবা পাহাড়ে। অনেকক্ষণ পর একটু খালি রাস্তাতে সবাই হচ্ছে 85-90-তে টানতেছে এখন। আর কতক্ষণ মানে চলতেছি, একটু পর পর জ্যাম আছে, গাড়ির অনেক বেশি চাপ। গত 16 ডিসেম্বরে তো পুরো জ্যামে আটকেছিলাম, আজকে জ্যাম না হইলেও মানে গাড়ির চাপ। অনেকক্ষণ পরে অনেকটুকু রাস্তা ফাঁকা পাচ্ছি আমরা। তাও কিছুটা রিল্যাক্সিং, কেননা আমাদের আসলে লাস্ট ডিসিশন হয়েছে রাত্রে হইলেও আমরা থানচিই পৌঁছাবো। যেহেতু থানচি পৌঁছাবোই, সেক্ষেত্রে আমার হচ্ছে আর কোনো অপশন নাই, টানতেই হবে এখন। তো টানতে থাকি যত দূর যাওয়া যায়। আমাদের আপাতত টার্গেট হচ্ছে 1 ঘন্টার মধ্যে আমরা মিয়ামি পৌঁছাবো। মিয়ামি পৌঁছায় তারপরে ব্রেক দিব। 1 ঘন্টা পৌঁছাইতে আমার মনে হয় কষ্ট হয়ে যাবে, কেননা আপনার হচ্ছে রাস্তায় মানে ওইদিকে হচ্ছে গাড়ি অ্যাক্সিডেন্ট করছে, ট্রাক, ক্যামেরা তখন অন ছিল না। তো ওই অ্যাক্সিডেন্টটা হচ্ছে আপনার এখানে একটু জ্যাম, হালকা জ্যাম পাইছি। তো এটা একটু দেরি হয়ে গেছে, ধরেন ওই সময় আমি মিনিমাম 4-5 কিলো আগায় যেতাম, তো খুব একটা লস না সেটা।
আর ফাঁকা রাস্তাতে অঞ্জনের কনফিডেন্স একটু বেড়ে গেছে, এখন একটু টানতেছে। ওর হচ্ছে হলো মূল সমস্যা যখন আপনার ওভারটেকিং সিচুয়েশন আসে, ওভারটেকিং এ তো আমার বেসিক হচ্ছে হলো আমি মানে ওভারটেকিং করার আগে আমার ক্যালকুলেশন হয়ে যায় আমি কোন সাইড দিয়ে ওভারটেকিং করব। ওর যেটা প্রবলেম হয়ে গেছে, ও ক্যালকুলেটটা করতে দেরি করতেছে, ডান দিয়ে করবে বাম দিয়ে করবে, না করবে না কি করবে, মানে ওই জায়গাটা একটা বিশাল কনফিউশনের বিষয় চলে আসছে। সেই কারণে একটু প্যারা হয়ে যাচ্ছে। যে সমস্যা নাই, একটু এটা আমি যখন প্রথমবার এই রোডে উঠছিলাম ফেনী যাওয়ার জন্য, তখন আমারও কনফিউশন ছিল। এখন দেখেন হচ্ছে এই যে ওভারটেকিং করতেছি কোন সাইড দিয়ে করবো, মানে অটোমেটিক হয়ে যাচ্ছে, ক্যালকুলেশন অটোমেটিক হবে। এটা এমন কোনো রকেট সায়েন্স না যে এটা আপনাকে প্রপার ক্যালকুলেশন করে করতে হবে, এটা মাথার মধ্যে অটোমেটিক হয়ে যায়। তো যাই, আবার ব্রেকের পরে আবার অন করবো ক্যামেরা। আমাদের অনেক লেট হয়ে গেল, 10:59 বাজে, অনেক দেরি হয়ে গেছে। আমার হচ্ছে হলো হর্নের কদিন আগে কাজ করাইছি, হর্নের আমার স্ক্রুটা পড়ে গেছে, সেইটা ঠিক করাইলাম, কারণ ঝুলতেছিল স্ক্রুটা, কোনো মতে বেঁধে রাখছিলাম। দাউদকান্দি এসে দেখি নিচে ঝুলতেছে, কি একটা যে মুশকিল, একে টানতে কষ্ট হচ্ছে, গাড়ির চাপ বেশি, রোদ উঠে গেছে, সোয়েটার খুলে ফেললাম, সাথে আমার বন্ধু টানতে কষ্ট হয় তার অনেক, এটা খুব প্যারা। ও হ্যাঁ হ্যালো, হ্যাঁ এই যে আমার ইন্টারকমে কানেক্ট হয়ে গেছে। শুভ ভাই, ভিডিওতে কথা কইতেছিলাম, অটোমেটিক দেখি কানেক্ট হয়ে গেছে, এটা কিভাবে সম্ভব? এখন এতক্ষণ কানেক্ট হওয়া আমি কি করতাম? সব আপনার বন্ধুর দোষ। শুভ ভাই, এবার একটু গালি গালি দিতে পারেন, বুঝছেন? ক্যামেরা অন আছে তো, রেকর্ড হয়ে যাবে। ক্যামেরা অন আছে তো, আপনি গালাগালি করলে সাউন্ড রেকর্ড হয়ে যাবে, সমস্যা নাই। ক্যামেরার মাইক্রোফোন তো ভিতরে আমার হেলমেটের। না এখন না, আমি অফ করে দেবো, একটু গালি দেয়, আমি শুনাই হেরে যে আপনি গালাগালি কেমন করেন। আমার বন্ধু স্লো হয়ে গেছে, আমার বন্ধু স্লো হয়ে গেছে। না আর এই যে এতক্ষণ ধরে ওয়েট করছে, এতক্ষণ চলে যাওয়া উচিত ছিল না। ডাইন দিয়ে আসেন। আরো বেশি ছিল, এই পাম্প টাম এত হয় নাই, তখন মনে হতো যে মানে একটা টানেলের মাঝখান দিয়ে ঢুকছি, ওইরকম একটা ফিল আসতো। এখনো ভালো, এখনো সুন্দর, না আসলে বিল্ডিং বেশি হয়ে গেছে। ভাই আমরা তো 80-র উপরে যাইতেছি, স্পিড গান ভাই, আমরা তো 80-র উপরে, স্পিড গান দেখেন নাই? এই যে বামে পুলিশে স্পিড গান নিয়ে তাক করে বয়ে আছে, আমি 84-তে আসছিলাম। আর দেরি তো না, হঠাৎ করে পুলিশ দূরে দেখে আগ্রহ নিয়ে তাকাইছি, কিরে পুলিশ এনে দাঁড়ায় দিক তাকাই আছে কে? ওটা করে না, 100-র উপরে গেলে করবো, কিন্তু আমি মাত্র টান দিব চিন্তা করছিলাম, রাস্তা সুন্দর দেখা, হঠাৎ করে দেখি পিস্তল তাক করে মনে হয় বয়ে আছে, এমন একটা অবস্থা। ও বাবা, এদিকে নবাবী চা, এই জায়গাটা সাবধান থাকেন, ওই যে পার হয়, দেখবো না, সুপারম্যানের মতো ঢুকবো। এখান থেকে মহিপাল পর্যন্ত মাঝে মধ্যে রঙে গাড়ি আইব, আর হচ্ছে হলো প্যারা দিবে। মহিপাল ফ্লাইওভার সামনে। ভাই আজকে আপনার কি মনে হয় আমরা রাত্রে কয়টার সময় থানচি পৌঁছাবো? আপনি কই যেতে যেতেছেন? আপনার বন্ধুর কথা বাদ দেন, আপনার বন্ধু মনে হয় ওই না, আমি আমার টার্গেট ফান্দি যাবো, আমি কালকে তোমার টঙ্গি এগুলি ঘুরা তারপর চলে যেতে যাবো। আমারও টার্গেট এই রাখা, আলী কলম তো কয়দিন আগে আমি অনেক বেমাইরে বসলাম, আপনি এবার মারতেছেন, থাকা লাগবো কি লিগা?
আর আজকে আলীকদম থেকে কালকে রওনা দিলে দূরত্ব বেশি, প্লাস হইলো তমাতুঙ্গি যাবো। কালকে যদি সকালে থামতে থাকি 20-25 মিনিট লাগবে তমাতুঙ্গি যাইতে। এদি মনে করে নাই সে কি এদি না যায় যাবো, এবার তো পুরো বান্দরবনের টার্গেট নিয়ে আসছি। আবার কবে এরকম 3-4 দিনের জন্য আসবো, এদিকে আসবো কিনা তা জানি। আমারটা না, ওটাও আমু আপনি নাই পারেন, আপনিও আইবেন তখন সবাই এলে। আমি তো ঈদের বন্ধে একটা দিবই, ঈদের মধ্যে কোথাও না কোথাও যাবো, হেগো লাগা যাবো জানি না। আমার একটা ইচ্ছা আছে সিলেট যাওয়ার, ঈদের বন্ধে সিলেট যাওয়ার ইচ্ছা আমার, শ্রীমঙ্গল আর কি, চা বাগানটা একটু ঘুরে আসি। ওইটা ভাবিরে নিয়ে যেতে পারেন, কিন্তু ওটা তো আর এত রাস্তা না, এত প্যারাও না, যাই ওখানে রিল্যাক্সই 2 দিন ঘুরে আসলে এনাফ রিল্যাক্স। জ্বালা এই ফেনীর পর থেকে হচ্ছে আপনার এই প্যারা রাস্তায় অটোর প্রচুর চাপ এখন।